আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আমরা কিছুদিন আগে এই পরিবারটি নিয়ে আমরা একটা লাইভ করেছিলাম। সেই লাইভের মাধ্যমে অনেকে আমাদেরকে বিভিন্ন ভাবে সাহায্য সহযোগিতা করেছেন এবং আবার এই লাইভ নিয়ে ওরা অনেকে বাজে মন্তব্য করেছেন। দেখেন, আমরা যদি এই লাইভটি যদি না করতাম তাহলে এই পরিবারের দুঃখ কষ্টের কথা কেউ জানতো না, অগোচরে লুকিয়ে থাকতো, তাহলে ওনারা কোনো সাহায্য সহযোগিতা পাইতো না। আমাদের লাইভ নিয়ে অনেকে মন্তব্য করে থাকেন, আমি তাদের উদ্দেশ্যে বলবো, আপনারা আমাদের লাইভ নিয়ে মন্তব্য না করে আসেন আমাদের সাথে হাতে হাত রেখে কাজ করে আমরা যাতে সমাজ এবং দরিদ্র অসহায় মানুষের জন্য কাজ করতে পারি। দেখেন, আমরা রাস্তাঘাটে চলতে গেলে এক জায়গায় চা খাইতে গেলেও তো 100 টাকা খরচ হয়ে যায়, একটা রেস্টুরেন্টে বসলেও 500 টাকা খরচ হয়ে যায়। সেই টাকাগুলো খরচ না করে আমরা যদি এমন অসহায় মানুষের পাশে খরচ করতে পারি, তাহলে হয়তোবা এই উচিলে আল্লাহ পাক আমাদেরকে হাসরের মাঠে একটু হলেও নাজাতের ব্যবস্থা করতে পারে। আল্লাহ পাক কোন ব্যক্তিকেই কোন উচিলা ছাড়া আল্লাহ পাক হাসরের মাঠ পার হতে পারবে না। সেই জন্য আসেন আমরা মিলাই এদের পাশে একটু সহানুভূতির হাত বাড়াই। দেখেন, আমাদের এই লাইভ গুলো দেখে অনেক ভাই আমাদের কাছে সাহায্য সহযোগিতা পাঠাইছেন। সেই সাহায্য সহযোগিতার মাধ্যমে আজকে আমরা ওনাদের মাধ্যমে এই সেলাই মেশিনটা ওনাদের হাতে তুলে দিতে সক্ষম হইতেছি। অনেকে আমাদের সাহায্য সহযোগিতা পাঠাইছে, অনেকে ভাই আমাদের মাঝে উপস্থিত নেই, আবার অনেক ভাই বলেছে যে আমার নাম প্রকাশ করার প্রয়োজন নেই, তারপর আমরা তাদের নাম প্রকাশ করি কেন? আমাদের আনন্দ থেকে, কারণ ওনারা এত কষ্ট করে টাকা উপার্জন করে আমাদের কাছে পাঠায়। আসলে আমরা ওনাদের টাকাটা গরিব মাসের কাছে পৌঁছে দেই কিনা সেটাও আমাদের একটা তাদেরকে দেখানোর বিষয়। সেই জন্য আমরা তাদের নামগুলো আমরা একটু খুশির সহিত বলতে চাই। প্রথমে বলতে চাই হলো, আমার কাছে আছে আমার সুজন ভাই, উনি খুব এক ভালো মানুষ। উনি প্রায় আমার বিভিন্ন ভাবে বিভিন্ন সহায়তা করে থাকেন, বিভিন্ন কাজে ওনার হাত থাকে, আর ওনার সহায়তা ছাড়া মনে আমি করতে পারবো না ইনশাল্লাহ। সেই জন্য ভাইকে ধন্যবাদ যে উনি সব সময় উনি আমার হাতে থাকেন। আমাদের আরেক ভাই আছেন হলো আসরুদ্দিন কাকা, আমার কাকা হয় সম্পর্কে। ওনার গ্রাম হলো গোবিন্দাসী স্কুল রোড, ডাচবালা ব্যাংকের মালিক। উনি খুবই ভালো মানুষ এবং সৎ, এবং উনি সবসময় গরিব সৎ মানুষের জন্য কাজ করে থাকেন। আমাদের আরেক মামা আছে রফিক মামা, ওনার গ্রাম হলো বালকটিয়া। উনি একজন বড় ব্যবসায়ী, উনি আমাদেরকে বিভিন্ন ভাবে আর্থিক সহায়তা করে থাকেন। ঠিক তেমনি আমাদের আরেক সাথী ভাই হলো মানিক, উনি গোবিন্দাসী স্কুল রোডে মুনাহারি দোকান করেন। তারপরে আমাদের আরেক বড় ভাই আছেন, নাম হলো তপন। উনি হলো অর্জুনা ইউনিয়ন 6 নং ওয়ার্ড জগৎপুরা গ্রামের মেম্বার। ওনার নাম হলো সুলতান খান তপন। উনি আমাদেরকে বিভিন্ন ভাবে বিভিন্ন সময় সহায়তা করে থাকেন। আরেকটা বিষয় হলো, আমরা রমজান মাসে ঈদের আগে প্রায় অনেক পরিবারের মাঝে আমরা বিভিন্ন আর্থিক সহায়তা যেমন চিনি, সেমাই, দুধ আমরা বিতরণ করেছি। যা করেছি সব এই সমস্ত ভাইয়ের সাহায্য সহযোগিতা। আসলে আমার কিছুই না, সবাই যাদের নামগুলো বললাম আর যাদের নাম বলা হয় নাই, সবার সহযোগিতার মাধ্যমে আমরা কাজগুলো করে যাচ্ছি। আচ্ছা, আর ওনার নামটা বলো, আর আপনি কিছু কথা বলেন। জি আলহামদুলিল্লাহ, আসসালামু আলাইকুম। এভাবেও ভালো কাজ করা যায়। আমরা দেখেন, আমরা সরাসরি এই জিনিসটা যে পারতো আমরা সেখানে চলে আসছি। আমরা এই জিনিসটা কারোর মাধ্যমে দিতে পারতাম, কিন্তু দেখা যাইতো যে হয়তো জিনিসটা উনি পাইতো না, বা পাইলে অনেক দেরি হইতো। সেজন্য আমরা সরাসরি তার বাড়িতে এসে আমরা তার হাতে উঠিয়ে দিছি। আর ভালো কাজ করতে হলে, ধর্মীয় কাজ করতে হলে টাকার প্রয়োজন আছে। আমাদের ওইরকম আর্থিক নাই, অনেকেরই সহযোগিতা আমরা এই কাজটা করতে পারতেছি। যেমন আমার এক বড় ভাই, মামাতো ভাই, উনি পুলিশে চাকরি করতেন, নাম হচ্ছে লতিফ মন্ডল, বাড়ি মাস্টারপাড়া, পশ্চিম গোপুর। উনি দোয়া চাইছেন, উনি নাম বলতে নিষেধ করছেন। ওনার ছেলে আছে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, ঢাকা কোর্টে আছেন, নাম বলতে অনিচ্ছুক। তারপরে আমি নাম বললাম। অনেকে আমাদেরকে প্রশ্ন করে থাকে যে আমরা যে এই কাজটা, আমরা আল্লাহকে রাজি খুশি করার জন্য এই কাজটা করতেছি, ঠিক আছে। ওই পাহাড় পরিমাণ নেকি নিয়ে অনেকে আল্লাহকে খুশি করাতে পারবে না, কিন্তু দেখা গেছে যে ছোট্ট একটা কাজ আল্লাহ কাছে পছন্দ হইলে আল্লাহ আমাদেরকে নাজাত দিতে পারে, এই উসিলায়। তা আমাদের এটা একমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য এটা আমাদের উদ্দেশ্য। আমাদের জন্য দোয়া করবেন। আর এই কাজটা যদি আপনাদের ভালো লেগে থাকে, আপনারা বেশি বেশি লাইক করবেন।
আর আমাদের যোগাযোগ ঠিকানা আপনার আপনি বলে দেন, আপনার নাম্বারই বলে দেন। আর যদি কোনো ভাই কোনো ব্যক্তি আমাদের এই লাইভ গুলো দেখে উৎসাহ তখন আনন্দিত হন এবং মনে করেন যে না আমরাও আপনাদের আপনারা আমাদের সাথে কাজ করবেন, তাহলে আমাদের নাম্বার দেওয়া থাকে, আপনার দেখেন আসলে মানুষ পারানে এমন কোনো কাজ নাই, যদি 10 মিলে কোনো কাজ করে সে কাজটা অনেক সহজ সহজ হয়ে যায়। সেই জন্য আসলে আমরা সবাই মিলে যে কাজ করার চেষ্টা করব। আমাদের কাজ করতে হলে অনেক টাকা পয়সার প্রয়োজন, আসলে আমাদের এত টাকা পয়সা নাই, আমরা 10 জনের কাছে টাকা চেয়ে নিয়ে কাজ করি। যদি কারো কাছ থেকে আপনার 10 টাকা চেয়ে নে কিংবা কারো একটি কথা যদি কারো উপকার করা যায়, তবে সেটা খারাপ না, সেটা অবশ্যই ভালো। সেই জন্যই আমরা চাই নিজেরা যতটুকু পারি করবো ইনশাল্লাহ, আর যতটুকু সম্ভব বাইরে থেকে আমরা চেষ্টা করবো। ওনার সাথে কিছু সেই কথা জন্য বলেন। আপনারা সবাই আপনারা আমাদেরকে সাপোর্ট দিবেন যাতে আমরা কাজ করতে পারি। বিশেষ করে আমি ধন্যবাদ জানাই যারা আমাদেরকে সবসময় সাপোর্ট দিয়ে আসছেন, আমাদের সংগঠনের হিলফুল ফজল গোবিন্দ দাস ইউনিয়ন যুব সংঘ, আমাদের গোবিন্দাসী ইউনিয়নবাসীদের আমরা ধন্যবাদ জানাই যে আমরা এই কাজটি তারা সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তারা আমাদের সবসময় উৎসাহ দিয়ে থাকেন এবং তারা আমাদের পাশে থেকে এই কাজটি সহযোগিতা করে যাচ্ছে। সেই জন্য আমি আমার ইউনিয়নবাসীকে ধন্যবাদ জানাই। আর যারা আমাদের সাহায্য সহযোগিতা করছেন সবাইকে ধন্যবাদ জানাই। তারা যেন পরবর্তীতে আমাদের পাশে আরো বেশি বেশি লেগে থাকে, আমরা যেন এর চাইতে আরো ভালো ভালো কাজ সামনে করতে পারি। আপনার কাছে আপনার কিছু বল, এই যে আপনাকে যে মেশিনটাতে হল, আপনার কি খুশি নাকি বাজার? খুশি। আপনার কেমন লাগতেছে বলেন? ভালো লাগতেছে, আনন্দ থাকতেছে। যাক, এই যে যারা আপনাকে এই মেশিনটা দিল তাদের জন্য কি দোয়া করতে হবে না আপনার? হ্যাঁ, বিশেষ করে দোয়া করবেন এবং না সেরকম আল্লাহ জানে তা করে আরো দিবার দে। নামাজ পড়ে দোয়া করতে হবে, দোয়া করবে তারা কাজটা ভালো করবে। আর মেশিনে দিলাম এটা কিন্তু আপনাকে বিক্রি করা যাবে না। না না বিক্রি করব না। হ্যাঁ, এটা 10 জন দিচ্ছে আপনাকে ব্যবহার করার জন্য। আমার মেয়ে আছে, মেয়ে শিখবো। আমরা কিন্তু মাঝে মাঝে খোঁজ নিব, ঠিক আছে বিষয়টা আছে কিনা। ঠিক আছে হ্যাঁ, আর এটা যত্ন করে রাখবেন, ঢেকে রাখবেন। ঠিক আছে। ওখানে কাজ করবেন, ঢেকে রাখবেন। আল্লাহ জানে দোয়া করি। কাজ কাম আসবে তো, কাজ কাম পাওয়া যেত না। হ্যাঁ ইনশাআল্লাহ আসতে পাবেন। সেটা নেই তাহলে যদি সবার উদ্দেশ্যে কিছু বলা প্রয়োজন হয়, আপনি কিছু বলতে পারেন যারা দিচ্ছে তাদের উদ্দেশ্যে। যাক, মূলত হলো সবার জন্য দোয়া করবেন যারা এত কষ্ট করে পরিশ্রম করে টাকা পয়সা আপনাকে দিচ্ছে। আসলে বিশেষ করে এই যে নাদিম আসছে, পান্ত আসছে, আসলে ওরা সবাই ভিডিও কাজে ব্যস্ত, ওরা পিছিয়ে আসতে পারে নাই। ওরা আমাদের প্রতিটি লাইভে ওরা আমাদের সাহায্য সহযোগিতা করে, আসলে ওদের ছাড়া মনে হয় আমরা এই কাজ করতে পারবো না। সেই জন্য সবাইকে ধন্যবাদ। সেজন্য ভাই একটু দাঁড়ান, ওরা একটু কাছে আসুক। অন্ত প্লিজ একটু আসতে আসো, তোমার দোয়া করে আসো আসো। হ্যাঁ, সুন্দর করে রাখেন অন্ত আসো, আর নাদিম আসো। এই দেখেন আমাদের প্রান্ত এমনকি নাদি আমাদের ছোট দুটো ভাই, ওরা খুব পরিশ্রম করে। আমরা যেখানে লাইভ করে যেখানে ভিডিও করে সব কাজে এখানে সহায়তা করে। বিশেষ করে আমরা গোবিন্দ কিছুদিন একটা রাস্তা নির্মাণ করলাম, সেখানে ওদের পরিশ্রম ছাড়া আমরা পারতাম না, কারণ ওরা সেখানে পানি দিয়ে কত কিছু পরিশ্রম করছে ওরা। বিশেষ করে তাই নয়, আমরা ঈদের আগে অনেক পরিবারের মাঝে আপনার শ্যামায় চিনি বিতরণ করতাম, সব ওদের সাহায্য করছি। ওরা না থাকলে মনে আমরা এই কাজগুলো করতে পারতাম না। সেজন্য ওদের জন্য আপনারা সবাই দোয়া করবেন। পাশাপাশি আমাদের গোবিন্দাস ইউনিয়নবাসীর জন্য দোয়া করবেন। ইউনিয়নবাসীর আমাদের যারা যুবক বাইরে আছে সবার জন্য দোয়া করবেন। সবার সাহস এবং সহযোগিতা পেয়ে আজকে আমরা এই পর্যন্ত আসতে পারছি। এই পর্যন্ত আজকে আর আমরা কথা বাড়াবো না। লাস্টে শুধু একটা কথাই বলবো, যদি কেউ আমাদেরকে সাহায্য সহযোগিতা করতে চান তবে আমাদের সাথে যোগাযোগ করবেন, ইনশাল্লাহ আপনাদের সাথে নিয়ে আমরা সামনে কাজ করব। হ্যাঁ, আমাদের নাম্বারটি হলো 01912675136। আমি নাম্বারটি আবার বলে দিচ্ছি, 01912675136। নাম্বার মুখস্থ না? 01713 আপনি ওখান থেকে 01912 আবার বলছি 01713 601912। তো সবাইকে অসংখ্য অনেক ধন্যবাদ। আমাদের লাইভটি অনেক একটু লম্বা বড় হয়ে গেছে। আরেকটি বিষয় শেয়ার করবো আপনাদের, আপনারা আমাদের ভিডিওটাকে শেয়ার করে দিবেন যাতে সবাই ভিডিওটা দেখতে পারে, সবাইকে ভিডিও দেখার সুযোগ করে দিবেন। হয়তোবা আপনার একটি ভিডিও শেয়ারের মাধ্যমে অন্য একটি ভাই উপকৃত হবেন। সমাজে অনেক লোক আছে যারা অনেকের সাহায্য সহযোগিতা করতে চায়, কিন্তু তারা সময় সুযোগ পায় না। আর সময় সুযোগ পেলেও তারা যেমন সৎ লোক খুঁজে পায় না যে টাকা কার কাছে দিবে, সে টাকা আবার সে তাদের মাঝে পৌঁছাবে কিনা। সেদিন আমি সেই ভাইদেরকে বলবো আপনারা আমাদের পাশে থাকবেন, আসবেন, ইনশাল্লাহ আপনাদের নিয়ে আমরা
এই কাজগুলো সামনে এগিয়ে দেখবো, কারণ আমাদের সামনে ইনশাল্লাহ আরো অনেক পরিকল্পনা আছে যা আপনাদের হাতে হাতে রেখে আমরা সেগুলো বাস্তবায়ন করতে পারি ইনশাল্লাহ। এই বলে আজকে আমরা এখান থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।